সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ আমাদেরকে এই মহামূল্যবান মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আওয়াজ তো জোরে হলো না রে বাপ, এত মানুষ, মনে হচ্ছে এরা কতদিনই বা খাবার খায়নি। একবার মহব্বতের সাথে আল্লাহকে খুশি করব তো একটু উচ্চ আওয়াজ লাগাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। তুমি চুপ করো, তোমার বাপরা বলুক। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। দোস্ত, বড় গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসকে রহমতি, বরকতি এবং জান্নাতি মজলিস বলা হয়। এই মজলিসকে পাওয়ার পরেও যারা ছেড়ে দেবে স্বেচ্ছায়, তাদের মতো হতভাগার কেউ নাই। সেই জন্য যেমন করেই জায়গা পাই না কেন পাওয়ার চেষ্টা করতে হবে। একটা চলতি কথাতে বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়। তো যদি বসার ইচ্ছা থাকে তাহলে এরকম করতে করতে এসেও বসাও চেষ্টা করলে। আর যদি চেষ্টা না থাকে, দাঁড়াবো, ফিরবো, ঘুরবো, চলবো, সে লোকও আছে, সেরকম লোকও আছে। তো যাই হোক, আমার অনুরোধ একটি, আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা। এখন বাবা বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঈমানকে বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে। মানে চতুর্দিক থেকে ঈমানের উপরে এই রকম হামলা। একটা ছোট কথা বলি, আপনার বাড়িতে যদি বারান্দাতে ভুলবশত এক ফোঁটা মিষ্টির সেরা পড়ে যায়, পিঁপড়িকে দাওয়াত দিতে হবে নাকি? যারা বলেন পিঁপড়িকে দাওয়াত দিতে হবে, পিঁপড়িকে কোনো কালে দাওয়াত দিতে হয় না। মিষ্টির সেরাটা দেখলে কোথায় পিঁপড়ি হাতে চলে আসবে। তো ঈমানের গন্ধ পেলে বেঈমানরা যে কোথায় থাকবে এর শত্রুতা করার জন্য লেগে যাবে। বেঈমানদেরকে বলতে হবে না, ঈমানদার দেখলেই তাদের গায়ে আগুন লাগবে। তো আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, মুসলমান, গায়ে তাদের আগুন লাগুক, যেমন তাই হোক, তোমাদেরকে বলছি। কে বলছেন? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, একা একা নয়, একত্রিত ভাবে, একসাথে। খবরদার ছেড়ো না, আলাদা হইও না। আলাদা হয়েছ, আমি জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা বলে দেবো, ঠিক আছে। একটু বলে দেন বাপ। সালামু আলাইকুম। ভলেন্টিয়ারদেরকে বলছি, মেয়ে ছেলেদের ওখানে ত্রিপলের শর্ট পড়েছে, তারা বসতে পারছে না ঠিক মতো, সেখানে ত্রিপল নিয়ে গিয়ে তাদের বসার ব্যবস্থা করে দিন। ভলেন্টিয়ারদেরকে বলছি, মাসার সদস্যর কিছু মানুষ যারা ওখানে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা ওই মেয়ে ছেলেদের, মা বোনদের ওখানে তারা বসার তাদের অসুবিধা হচ্ছে, ত্রিপলের দরকার, সেখানে গিয়ে আপনারা ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহ,
তো যেটা বলছিলাম বাবা, আল্লাহর রশিকে মজবুত করে ধরবো, ছাড়বো না। জোরে বলি ইনশাল্লাহ। এত জোরে ইনশাল্লাহ হলো? এতগুলা লোক আছে তো জোর কত গো? জোরে বলুন ইনশাল্লাহ। আরো জোরে বলি ইনশাল্লাহ। জীবন যাবে তবুও ভালো, কিন্তু দিন থেকে হটবো না। জোরে বলুন ইনশাল্লাহ। ভাই মোহতারাম, এটাও ভালো করে শুনে নেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুশ্মন চেমি কুনাদগার মেহেরবাঁ বাসা দোস্ত। কি গো? দুশ্মনের সাধ্যকে বা শত্রুতা করিতে, দুশ্মনের সাধ্যকে বা শত্রুতা করিতে, কৃপা যদি করে দোস্ত তোমার পরেতে। আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি রাজি থাকেন, বিশ্ব দুশ্মনী করলে কিছু করতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি রাজি থাকেন, তাহলে শর্ত একটা আল্লাহকে রাজি করা। কি বলেন? আমাদেরকে তো আল্লাহকে রাজি করতে হবে। কি করতে হবে? হবে না? ওই সকলে বলুন দেখি, আল্লাহকে রাজি করবো কি? সবাই ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখি বাপজি আল্লাহকে কেমন রাজি করছেন একটু পরেই বুঝবো। সুবহানাল্লাহ। দেখি আল্লাহকে কে রাজি করেন। আল্লাহ কবুল করুক আপনাকে আমাকে সকলকে। মাশাআল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাকে সহি বুঝদান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। পৃথিবী বেঈমান একদিকে, ইমানদাররা অপর দিকে। ইমানদাররা উঠে চলেছে, দেখলেন না? দেখলেন না? আল্লাহু আকবার। ফিলিস্তিনে কি হলো বাপ? বোম মেরেই যায়, বোম মেরেই যায়, সমান তালে মারতে লাগলো। খুব ভালো করে শোনেন। কচি বাচ্চা, এই বাচ্চা বাচ্চি আর নারী, এদের উপরে যখন জালেমরা জুলুম শুরু করে দেবে, তখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সেই জালেমদেরকে ধ্বংস বরবাদ করার জন্য কাউকে পাঠাবে। খুব ভালো করে দেখেন। একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে চলে যায়। ফেরাউন সে নিজে যখন দাবি করলো, সবাইকে এরকম জমা করে বলল, বলো তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে কে? তো সবাই না, তারা বলছে, সবাই বলছে ফেরাউনকে, আপনি। তোমাদেরকে খেতে দেয় কে? তো হুজুর আপনি। তোমাদের দেখভাল করে কে? তো হুজুর আপনি। এই গরমে বুককে চিৎ করে নিয়ে বলল, তাহলে আনা রাব্বুকুমুল আ'লা, তাহলে আমি সব থেকে বড় খোদা। সবাই বলল জি হ্যাঁ। আনন্দে আত্মহারা ফেরাউন যেমন শুয়েছে বা আর ঘরে কি গো, যেমন শুয়েছে, দেখছে বনি ইসরাইল গোষ্ঠী থেকে আগুন এসে তার ঘরে হুড় হুড় করে ঢুকছে। বাবারে মারে করছে। কি হলো কি হলো কি হলো? আচ্ছা বলুন তো, আল্লাহ জীবনে কাউকে ভয় করে? ভয় করে? এ কেমন প্যাটার্নটি আল্লাহ। এখনই বললে আমি আল্লাহ, আর যেমন স্বপ্ন দেখে তো বাবারে মারে। দেখেন গণক ঠাকুর এসে বলছে কি হলো কি হলো? তুই স্বপ্ন? হ্যাঁ, আমরা গুনে গেতে পেয়ে গেলাম। বনি ইসরাইল বংশে আপনার একজন দুশমন জন্মাবে, সে আপনাকে ধ্বংস করবে। তাই নাকি? তো বলে হ্যাঁ। মায়ের পেটে এসে গেছে? হ্যাঁ এসে গেছে। হ্যাঁ, তাহলে উপায়? আচ্ছা বলুন, পৃথিবীতে আল্লাহ কাউকে ভয় করে? আল্লাহ কাউকে ভয় করে? এ শয়তান কেমন আল্লাহ সাজলো, যেমন বলছে তোমার দুশমন আসছে। হ্যাঁ উপায়? হ্যাঁ, প্রত্যেকটা বনি ইসরাইলের ঘরে ঘরে পাহারাদার বসিয়ে দাও। তাদের বিবিদের যখনই বাচ্চা প্রসব হবে, খুব ভালো করে দেখেন, যখন বাচ্চা প্রসব হবে, পুত্র হলে মারো আর কন্যা হলে বাঁচাও। কোরআনের কথা বা ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। পুত্র হলে মারো, কন্যা হলে বাঁচাও। শুরু করে দিল, বেধড়ক চলছে। জোরে বলুন। আল্লাহ যাকে পৃথিবীতে নিয়ে আসবে, মারনেওয়ালা আর রুকনেওয়ালা কেউ আছে কি? কেউ আছে? আল্লাহ বলছে দেখ মজা আমার, দেখ না কি করি।
সুবহানাল্লাহ, মায়ের পেটে চলে এসেছে, বাচ্চা পয়দাও হয়ে গেছে, হাজার হাজার সন্তান চলে গেল দুনিয়া ছেড়ে, এদিকে মায়ের কোলে চলে এসে মুসা আলাইহিস সালাম। মা বলছে কি করব? আল্লাহ কি করবে? দেখতে ফেলতে দেবে। আল্লাহ বলছেন আমি যা বলছি তাই শোন। বলে কি? বাক্স তৈরি কর, ভেতরে ভরে দে, তালা লাগিয়ে দে, নদীতে ভাসিয়ে দে, ব্যবস্থা আমি করবো। যার বলে সুবহানাল্লাহ। আপনারা শোনেননি সে নজরুল ইসলামের গজলটা? আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশ্মনের ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে। যেথাই ছিল প্রাণের ভয়, যেথাই ছিল প্রাণের ভয়, সেথাই পেল সে আশ্রয়। দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। লম্বা গজল, আসলটুকু বলে দিচ্ছি। ভেসে চলে যাচ্ছে মিয়া বিবি কে? ফেরাউন আর ফেরাউনের বিবি আসিয়া। চলো নদীর কিনারায় বেরিয়ে আসি। বেড়াতে গেছে, বিবি বলছে বাদশাহ কি হলো? কি হলো? তো বলছে পানিতে কি ভাসছে, পানিতে কি ভাসছে, কোথায়? ওই যে ধরো 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 ধরো। কিছু কিছু তাফসীর আছে ফেরাউন ধরতে যায় আর বাক্সটা পানির ভেতর দিয়ে। ফেরাউন বলছে আসিয়া তুমি ধরো, তুমি ধরো। আসিয়া যেমন নেমেছে আর ধারে চলে এসছে, তোলো, তুলেছে, বাক্স খুলেছে, খুলেই দেখছে একবারে আকাশের চাঁদের মতো এক সন্তান হাত পা নাড়ছে। ফেরাউন মুখে পাক দিয়ে খাড়া করে নিয়ে হাসছে, আমি খোদা আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা? একটা কথা ভালো করে বলে দিই বাপ, এটা চলছে কথা আমাদের দেশে, কি যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কিন্তু কথা ঠিক কিনা বলে বলুন? এদিকে হুজুররা বসে আছে, এদিকে আমরা বসে আছি, বিবি বাবারে বাবারে, জি আল্লাহু আকবার। যেমন চিল্লি বেড়েছে, বিবি বলছে কি হলো? চিল্লাচ্ছ কেন? এখানে আমি আর তুমি ছাড়া কেউ আছে না? চিল্লাচ্ছ? আমাদের তো সন্তান নাই, একে তুলে নিয়ে যাব। যে যদি মানুষ মানুষ করি, তুমি মরে যাওয়ার পরে তোমার এই চেয়ারে পরের ছেলে বসবে, একে যদি বসিয়ে দিই কত সুন্দর লাগবে বলো তো? এক ট্যাবলেটেই ভেড়া চিট। ঠিক বলেছে। বাস অমনি বাবা নিয়ে গেল। ঘোষণা, কে আছো কোথায় মহিলারা? আমার এই সন্তানকে দুগ্ধ পান করাও। আমরা হাজার মহিলা লাইন দিয়েছে, যেমন কোলে নিয়েছে। আল্লাহ বলছে হ্যালো মুসা, কি হলো? যত মহিলা কোলে লেখ না কেন কারির স্তনে মুখ দিবি না। দেখেন কি কুদরতের খেলা। মহিলা ডান দিকে লাগায়, বামে ফিরাই, বামে লাগায়, ডানে ফিরাই। এই করতে করতে 3 দিন পার হয়ে গেল। ফেরাউন এসে বলছে কই কার দুধ খেয়েছে? সমস্ত মহিলারা বলছে হুজুর কি বলবো, এত বেকায়দা ছেলে, তো হাজারো মহিলা পার হলো, কাউরির স্তনে তো মুখ লাগাচ্ছে না, তাই নাকি? তো বলে হ্যাঁ। ফেরাউন মহিলার দিকে তাকিয়ে বলছে শোনো, ছেলে যদি মরে যায় তো তোদের একজনকেও বাঁচাবো না। দেখেন আল্লাহ কি বিপদে ফেলেছে শয়তানকে। এইবার হঠাৎ করে মুসা আলাইহিস সালামের বোন ছিল দাঁড়িয়ে, গোয়েন্দা, ওই জাহাপানা আমার একটা জানাশোনা মহিলা আছে, সে যত কঠিন ছেলেই হোক না কেন তার কোলে গেলে দুধ খাবেই, তাই নাকি? তো বলে হ্যাঁ। আরে এখন দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি যা। চলে গেল ছুটে মায়ের কাছে, যে বলছে জননী সুবর্ণ সুযোগ এসে গেছে মা গো। কি ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে। ফেরাউন জানতে পারেনি কার ছেলে। ভাইকে মানুষ করার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। ভাইও এত কঠিন 3 দিন হতে চললো, হাজারো মহিলা চেষ্টা নিল, কাউরির স্তনে মুখ লাগালো না। আমি ফেরাউনের অনুমতি নিয়ে তোমাকে নিতে এসেছি মা, তাড়াতাড়ি চলো। কিন্তু মা হুঁশিয়ার, তুমি যে যেন কেঁদে মেদে বলে ফেলো না আমার ছেলে, তাহলে মেরে ফেল দেবে। হ্যাঁ ঠিক আছে চলো না। এবার যে বলছেন মা কোথায় কত ছেলে, কত ছেলে মানুষ খেলো আমার, এবারে দুধ খাবে না, তাও দেখি যেমন বলে। আল্লাহ বলছে হ্যালো মুসা কি হলো? চলা, ওটা তোর মা, জান ভরে খা। সুবহানাল্লাহ। হ্যাঁ টানতে লেগেছে বাপ, খেতে লাগলো।
এবার ফেরাউন হাসি দেখে কে, বাবা বাবা, তাহলে তোর দুধ খেয়েছে, তুই দায়িত্ব নে মানুষ করার, আমার এখানে থাক। আল্লাহ বলছে, হ্যালো মুসলমান, কে হলো? এখন ওকে যা বিপদে ফেলেছি, তুই যা বলবি ও তাই শুনবে, ওর বাড়িতে থাকবি না। ঠিক আছে, যে কি হলো? বাসলাম না, আমারও সংসার আছে, ছেলেপিলে আছে, আপনার বাড়িতে থেকে তো ছেলে মানুষ করতে পারবো না, তাহলে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাবো, দুধ খাওয়াবো। তাহলে প্রতিদিন দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ, একবার দুবার গেলে চারবার বললেও দেখাবো। ঠিক আছে, নিয়ে চলে গেল। যে আবার একটু পরে ঘুরে আসছে, কি হলো? হুজুর, আমি গরিব মানুষ, আমরা ছেলে মানুষ করব তো ফিরি ফিরি। আরে তুই ফিরি মানে? আমার ছেলে তুই মানুষ করবি, তুই আবার গরিব থাকবি? এলে দেখেন কুদরতের খেলা, যার ছেলে তারিরই কোলে ফেরাউনের পয়সায় সংসার চলে। হ্যাঁ, এ কি কুদরতের খেলা! বা ফেরাউনের মুখে দাড়ি ছিল, খুব শৌখিন, প্রত্যেকটা দাড়িতে মতির দানা পরানো। শয়তান একদিন বাচ্চাকে নিয়ে এসেছে, হামাগুড়ি দেওয়া বাচ্চা, তখন মুসা আলাইহিস সালাম, আর সবাইকে বলছে, বলো আমি তোমাদের কে? সবাই বলছে, আপনি আমাদের খোদা। হ্যাঁ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। যেমন বলেছেন, হামাগুড়ি দেওয়া ছেলে আস্তে আস্তে সে ফেরাউনের গায়ে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে দাড়ি চেপে ধরে এক থাপ্পড়। ফেরাউন বলছে, সর্বনাশ, এতটুকু ছেলে দাড়ি চেপে ধরে থাপ্পড় মেরেছে, এছাড়া আমার দুশ্মন কেউ নয়, একে এক্ষুনি শেষ করবো। দিবে এসে বলছে, কে হলো? এই ব্যাপার, ছি ছি ছি, তোমাকে বাদশা হইতে কে বলেছিল? কেন? ছোট ছেলে, ওর বুদ্ধি আছে, কখনো খেলতে খেলতে বুকে উঠবে, পেশা পায়খানা করতে পারে, একদিকে আগুন একদিকে পাথর, আগুনেও হাত দিতে পারে। বলছে, বিবি, নদী থেকে আনার সময় তোমার কথায় প্রতিবাদ করিনি, এখনো করব না, তো পরীক্ষা করব। একদিকে আগুন আর একদিকে আগুনের থেকেও বেশি লাল পাথর রাখবো, মিডিলে ছেড়ে দেবো, দেখি কোন দিকে যায়। যদি পাথরে হাত দেয় তো জানবো শিয়ানা মাল, আর যদি আগুনে হাত দেয় তবে জানবো বুদ্ধি নাই। ছেড়ে দিল বাপ। অন্দর মহলে গর্ভধারিণী জননী কান্নায় পাগল পারা। মাওলায়ে কারীম, তুমি তো বলেছিলে নদীতে ভাসিয়ে দাও, ব্যবস্থা আমি করব, তোমার কথা শুনে তো নদীতে ভাসিয়েছিলাম। আজ আমার সন্তান বড় বিপদগ্রস্ত, মাওলা তুমি রক্ষা করো। ওদিকে পালিত মাতা আসিয়া বিবি কান্নাই পাগল। আল্লাহ জগৎ ফেরাউনকে আল্লাহ বলেছে, আমি ফেরাউনকে আল্লাহ বলিনি। আমার আল্লাহ তুমি গো মাওলা, আমি জানি ফেরাউন আমার স্বামী। আল্লাহ, এই বাচ্চাকে তুমি এখনো বাঁচিয়ে রেখেছো, আজও বাঁচিয়ে নিও। যেমন বাবা ছেড়ে দিয়েছে, আর ওই ছেলে পাথর বাদ দিয়ে আগুনে হাত দিয়ে ফেলেছে। যেমন আগুনে হাত দিয়ে ফেলেছে, বিবি আসিয়া করে তুলে নিয়ে বলছে, হলো বাবা, এই তো হাত পড়ে গেল, বুদ্ধি নাই। দীর্ঘ শ্বাস ফেলে বলছে, হ্যাঁ বটে গো, বুদ্ধি তো নাই, আমারই ভুল হয়েছে। ছেড়ে দিল বা। আমার মেন কথা বলার উদ্দেশ্য, বিরাট ঘটনা, এটা বলতে গেলে রাত পার হয়েও শেষ হবে না, কিন্তু আমার আসল উদ্দেশ্য কি দেখেন। ওই বাচ্চা বাচ্চি কচি কচি ট্যাং ধরে ফেড়েছে, টান মেরে ফেলে দিয়েছে, কতল করে দিয়েছে। আল্লাহ বলছেন, দাঁড়া, তোর বাহাদুরি বের করছে। এ দেখেন, পাঠিয়েছে মুসাকে, মুসাকে পাঠিয়েছে। আল্লাহু আকবার। লাস্টে মুসার হাতেই তো শেষ হইলো। কি হইলো, কি হইলো না? নদী পার হতে গিয়ে শেষ। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, আজ পৃথিবীতে, ভারতবর্ষে বলছি, দিল্লির গদিতে বসে খুব হুমকারি বাজছে, কে করব, ও করব, তা করব। আমরা বলছি তো কচু করতেও পারবে না, কুকুরের মতো তোমার চিল্লানোই হবে, কিন্তু মুসলমানদের কিছু করতে পারবে না। কেন? কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আমার কোরআন আমি পাঠিয়েছি, একে হেফাজত করব আমি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গোটা চাঁদঘর গ্রামের ভাই বন্ধু বাবা বেরাদার, বিশেষ করে পর্দার মা বোনদেরকেও বলবো, আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হব। আমাদের জীবন দেওয়া সহজ, কিন্তু কোরআন ছেড়ে দেওয়া সহজ নয়। আমরা এটাই করে আমাদের জীবন দিয়ে হলেও আমরা সর্বস্ব দিয়ে কোরআনকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে জোরে সরে বলতে পারবো, এখানে আমাদের কাজকে বসিয়ে রেখেছেন কে? জোরে বলুন কে? আমাদের জীবন দান করেছেন কে? জীবনকে বাঁচানোর জন্য মাল দৌলত দিয়েছেন কে?
সব যখন আল্লাহ দিয়েছেন, আজ আমরা এখানে প্রতিজ্ঞায় আবদ্ধ হব, সাহাবায়ে কেরামরা দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য প্রথম রাত্রির বিবিকে পর্যন্ত বেওয়া করে দিয়েছে, বাচ্চাদেরকে ইতিম বানিয়ে দিয়েছে, মা বাপকে সন্তান হারা বানিয়ে দিয়েছে, লক্ষ কোটি টাকার জীবনকে কুরবানি করে দিয়ে এই দিন, ইমান, কোরআন আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। সেই দিন, ইমান, কোরআনকে এখন বাঁচানোর দায়িত্ব আমাদের। নবী আমার কাছে আসবে না বাবা, নবী আসা শেষ। নবীজি নিজেই বলে গেছেন, আনা খাতিমুন নবিয়্যিন, আমার আশা শেষ হয়ে গেল, নবী আর তোমাদের কাছে আসবে না। সেই নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। সেই টাইমে সাহাবা যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, এই দিন, ইমান, কোরআনের দায়িত্ব তোমাদেরকে দিলাম, তোমরা বাঁচাবা, নবী আর আসবে না। সাহাবারা বলেছিলেন, আমাদের শরীরে এক বিন্দু, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা দিন থেকে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের উত্তরসূরি আমরাই তো গো। পর 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 আস্তে আস্তে আমাদের কাছে কোরআন চলে এসেছে। এই কোরআনকে এখন আমরা জীবন দিয়ে বাঁচাবো, দিনকে আমরা জীবন দিয়ে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে সবাই হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। দেখেছেন মাঝখানে হাত তুলছে না, এরা মনে মনে করছে হাত তুললে বিপদে পড়বো না। কেবার না, হাত তুললে বিপদে পড়বে না, বরং এ দেখো ঘাড়ে ফেরেশতা বসে আছে, মুহুরি। কি গো, ফেরেশতা মুহুরি বসে আছে। যেমন জীবনকে বাঁচাবো ইনশাআল্লাহ বলে হাত তুলবা, আর অমনি ফেরেশতা ঘাড়ে বসে আছে, লিখে নেবে, খাতা আল্লাহর কাছে জমা হবে। আল্লাহ দেখবে, আরে চাঁদ ঘরে আমার এত বান্দাবান্দি হাত উঁচু করে মজলিসের মাঝখানে বলেছে আমরা কোরআনকে বাঁচাবো, দিনকে বাঁচাবো। আল্লাহ বলবেন, যাও, আমি তোমাদেরকে যারা দিন বাঁচাবো বলেছো, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাতি বানাবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এবার হাত তুলতে কেউ বাকি থাকবে না তো ইনশাআল্লাহ? কেউ থাকবে না তো ইনশাআল্লাহ? ওই জোরে সবাই বলে দেখি, প্রয়োজন হলে জান মাল সর্বস্ব দিয়েও দিন, ইমান, কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আমি ওই জন্যই বলছি, নবীজি আসবে না, নবীজি আসবে না, মদিনায় শুয়ে আছে। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ইরশাদে মায়ামিনের শেকমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে। এখন লয় হুজুর, আপনি আমাকে বোঝেন, এখন বলবো না, ওটা লিখে রাখেন, লিখে রাখেন। আমি যখন শুরু করবো তখন এখন বলেন না আমাকে কিছু, যে বলবে লিখে রাখেন, পরপর বলবেন। জয় বলেন নারে তাকবীর। একবার জোরে আল্লাহু আকবার হবে না? জোরে বলেন নারে তাকবীর। বাবজি মোটা বেকায়দা হয়ে গেল। আচ্ছা গজলটা ওই পর্যন্তই থাক। আরে 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, থাক বাবজি থাক। আচ্ছা হচ্ছে হচ্ছে। আচ্ছা আমি যেমন হোক বলছেন সবাই মিলে, তাহলে আমি যে কারণে গজলটা বলছি সে কারণটা আবার শেষে হবে তো ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সে কারণ যদি হয় তাহলে আমার গজল বলতেও বাধা নাই, কি বলেন? সুবহানাল্লাহ। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সেথায় বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়।
নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে হাবিয়া দোজখ নিভে যায়। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হাসরের ময়দানে আমার দরদি কেউ হবে না। আমার দরদি আমার বেটা, আমার বেটি, আমার বিবি, আমার মাতা, আমার পিতা, আমার আত্মীয়, আমার স্বজন, কেউ দরদি হবে না। 1,24,000 নবী, তাদেরও জবানে থাকবে ইয়া নফসি, তাদেরও জবানে থাকবে ইয়া নফসি। কেবল একটাই নবী, তিনি আমার আপনার পেয়ারা নবী, তারই জবানে থাকবে ইয়া হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জোরে সোরে আমি একবার আপনাকে বলি বাবজি, সেই নবীর সুপারিশ নেবার জন্য, সেই নবীর দেওয়া আমানতকে রক্ষা করার জন্য আমরা সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ? সকলে তৈরি আছে তো ইনশাআল্লাহ? এই চাঁদ ঘরে চাঁদের আলোতে সারা বিশ্বকে আলো করব তো ইনশাআল্লাহ? যদি আজকে চাঁদ ঘরওয়ালারা এই কোরআনকে আলো করতে চায়, কোরআনকে জিন্দা করতে চায়, আমি জনগণের সামনে, ওলামাদের সামনে বলছি, আল্লাহ আপনার জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দেবে ইনশাআল্লাহ। যদি আমাদের নিয়ত থাকে আমরা দ্বীন ঈমান কোরআন বাঁচাবো। সেই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করে নিবা, আমার জান, আমার টাকা, আমার পয়সা, আমার বিবি বাচ্চা, আমার মাল, যাবতীয় যা আছে সব বড় না কোরআন বড়? জোরে বলুন, কে বড়? আমার মাল জান বড় না কোরআন বড়? জোরে করে বলো বাপ, কে বড়? কোরআন বড়। তো প্রয়োজন হলে আবার সাহাবারা যেমন জীবন দিয়েছেন, প্রয়োজন হলে আমরা জীবন দেবো তো ইনশাআল্লাহ? প্রয়োজন হলে সাহাবারা মাল দিয়েছেন, আমরা দেবো তো ইনশাআল্লাহ? আজ এই চাঁদঘরের মাটিতে আমি এসেছি, একবার জোরে সোরে সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই উত্তর দিলেন, আমার যাবতীয় যা আছে সব ছোট, আমার কাছে ঈমান কোরআন বড়। বলুন সুবহানাল্লাহ। সেই ঈমান কোরআনকে বাঁচাবার জন্য জোরে বলুন, আমার আল্লাহ শরীক আছে? শরীক আছে? আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কি বলেন? আল্লাহ এক, আল্লাহ এক। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এক আল্লাহর সঙ্গে মহব্বত করতে কে চাই? জোরে বলুন, সব কিছু করনেওয়ালা কে? জোরে বলুন, কে? এখানে বসানেওয়ালা কে? ইচ্ছা যদি করেন এখান থেকে উঠে যেতে দেবে না, সেকেন্ডে শেষ। করতে পারে কিনা আল্লাহ? আল্লাহ করতে পারে কিনা? সব পারবে। তাহলে যে আল্লাহ জান দিয়েছে, মাল দিয়েছে, সর্বক্ষমতা যার হাতে, আমরা সেই আল্লাহকে রাজি এবং খুশি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কথা মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শুধু এইটুকুই হচ্ছে বাবজি, ভেতরটা হচ্ছে না। আমি শুনতে পাচ্ছি নি। একবার জোরে নারায়ে তাকবীর বলবো, সবাই একবার উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর পালাবে, আর তত দূর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। একবার জোরে আল্লাহ আল্লাহ নারা লাগাই তো, জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই বলেছি দ্বীন ঈমান বড়, বাদ বাকি যা আছে সব ছোট। তো সেই দ্বীন ঈমান কোরআনকে বাঁচাবার জন্য আমরা এক আল্লাহর বান্দা, আমরা এক আল্লাহর বান্দি,
মা বোন ভাই বাবাদেরকে বলবো, সর্বপ্রথমে এই চাঁদ ঘরের মাটিতে এসে আমি একবার নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলার পরে আমি একজনকে চাইবো, সেই একজন যদি প্রথম নম্বরে হাত এমনি করে উঁচু করতে পারে, তাহলে আমি জানবো আজকের এই গোটা মজলিসের ভেতরে সর্বশ্রেষ্ঠ বান্দা সেই। এবং বিশেষ করে বলবো, যত লোকে শেষ পর্যন্ত আসবে সমস্ত লোকের সমান নেকি এই প্রথম একাই পেয়ে যাবে। কেন? এর সূচনা করছে, এর সূচনা করছে। সেই জন্য আমি অনুরোধ করছি, একবার জোরে সোরে সবাই মিলে বলি তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলি, নারায়ে তাকবীর। আমরা এক আল্লাহর বান্দা, আল্লাহ এক। তাই এই মজলিসে কোন আল্লাহর বান্দা আছেন তিনিও বলবেন, আমরা এই কোরআন দিন ঈমানকে বাঁচানোর জন্য চাঁদ ঘরের মাটিতে আমরা 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এমন একটা লোক যদি কেউ বলতে পারেন আজকে কাছে যা আছে তাই দেন, 2000 5000 10,000 যা আছে তাই দিয়ে দেন, বাদ বাকিটা পরে দেবেন, এমন একজন আল্লাহর বান্দা বান্দি কেউ যদি থাকেন দেখতে পাই, তাহলে আমি এক্ষুনি এতগুলো লোককে নিয়ে দরবারে ইলাহিতে হাত তুলে দোয়া করব তার জন্য ইনশাআল্লাহ। ওই একবার কে আছেন দরদি দেখি, একটা মানুষ কে আছেন দরদি? এই মজলিসে চাঁদ ঘর, এটা তো চাঁদের ঘর গো, চাঁদের আলোটা কে নিতে চান বলুন? আল্লাহর রহমত কে নিতে চাই? পিতা মাতা আত্মীয় স্বজন বিবি স্বামী অনেকের কবরে চলে গেছে, সেই কবরে শুয়ে শুয়ে তারা রাত দিন 24 ঘন্টা কান্নাকাটি করছে, আল্লাহ আমার বেটা বেটি আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে তাদের কাছে চলে এসেছি আমি খালি হাতে। আল্লাহ আজ চাঁদ ঘরের মাটিতে কোরআন আর ঈমান বাঁচানোর ডাক এসেছে, আমার সন্তানরা কেউ যদি থাকতো নিশ্চয়ই আমাদের জন্য এই কোরআনকে বাঁচাতে 1 লক্ষ টাকা দিয়ে দিত, আমার কবরটা এখনই শান্তির জায়গা হয়ে যেত, আমি কিয়ামত পর্যন্ত শান্তিতে বসবাস করতে পেতাম। এমন ভাগ্যবান পুত্র সন্তান কে আছে বাবা? এমন বাপের বেটা, এমন মায়ের বেটা, এমন বিবির স্বামী, এমন স্বামীর বিবি কে আছে? ওই একজন বলে দিল মাত্র কোরআন দিনকে বাঁচাবার জন্য 1 লক্ষ টাকা। একটা কেউ আছেন এখানে? চাঁদ ঘরের মানুষ, আমি জানি চাঁদ ঘরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। যতবার এসে যা চেয়েছি আমি ততবার তাই পেয়েছি, এরা কোনোদিন নিরাশ করেনি। তাই আমি বলবো, এমন একজন দরদি কেউ আছেন এই চাঁদ ঘরের মাটিতে যারা বললেন আমার কাছে কোরআন বলো, আমার কাছে ঈমান বলো, আমার কাছে দিন বলো? সেই মানুষটিকে বলছি, সেই আল্লাহর বান্দাকে বলছি, একবার আসুন। যে আল্লাহ আপনাকে সর্বস্ব দান করেছেন সেই আল্লাহকে আপনি মোটে 1 লক্ষ টাকা দিয়ে দেন। এই চাঁদ ঘরে আমি জানি এখানে কোটিপতি আছে, লক্ষপতি আছে, আসলে কে আছেন? একজন বলবেন মাত্র 1 লক্ষ টাকা দেবেন, সারা বছর টাইম নেন, নিয়ে আমার হাতে একবার হাত লাগান। কত? 5,000 আর আপনি আলহামদুলিল্লাহ 5,000 আর 500, আলহামদুলিল্লাহ, এটাও বড় জিনিস, এটাও বড় জিনিস, আলহামদুলিল্লাহ। আসুন, কিন্তু আমি চেয়েছিলাম 1 লক্ষ। কেউ আছেন এখানে? ডাক্তার, মাস্টার, বুদ্ধিজীবী, ব্যবসায়িক, জ্ঞানী, গুণী কারা আছেন? একজন অন্তত পক্ষে বলুন, আমার একটু মনটা শান্তি হোক, আমিও দেখি চাঁদ ঘরের জন্য প্রাণ মন উজাড় করে একবার দোয়াটুকু করি। বাবজি ওই এগিয়ে আসুন। কোন আল্লাহর বান্দা বান্দি আছেন পিতামাতার কল্যাণের জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কে আছেন? একবার বলুন। আল্লাহই তো আমাকে সব দিয়েছে বাপ, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভেতরে আমার জানটাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমি অনুরোধ করব, একজন আল্লাহ প্রেমিক মোটে একটা এই আল্লাহর বান্দাটিকে আমি দেখব। এত বড় চাঁদ ঘর গ্রাম, ছোট চাঁদ ঘর, বড় চাঁদ ঘর, বিরাট এলাকা বাবা,
এই এত বড় এলাকার ভেতর থেকে আমি একজনকে দেখতে চেয়েছি। এই একটা লোক যদি কোনো রকমে হয়ে যায়, আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই চাঁদ ঘরের কল্যাণ করবে ইনশাআল্লাহ। গোটা চাঁদ ঘরের উপরে আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। আসুন, অনেক মানুষ, একবার চিন্তা করুন, কালকে আপনি ছিলেন কি আর আজকে আপনি হয়েছেন কি? একবার তাকিয়ে দেখি, কালকে আমার বাপ মা পথের ভিখারের মতো গরিব ছিল, আর আজকে আল্লাহ আমাকে লাখপতি করোড়পতি বানিয়েছে। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। একবার শুকর আদায় করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য কে আছেন? একজন অন্তত পক্ষে আমার হাতে হাত। জি, একজন বলে দিন, কেউ আছেন? একটা। আমি 5 মিনিটের ভেতরে একজনকে চেয়েছি। বা একজন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক। এই গ্রামে অনেক মাস্টার আছে, অনেক ডাক্তার আছে, অনেক বড় বড় ব্যবসায়িক আছে। তাদেরকে বলবো, একজন দরদি একবার এসে নিজের পিতামাতার কল্যাণ, বাড়ি ঘরের কল্যাণ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, একবার তার জন্য কে আছেন দরদি? একবার বলে দেন, আল্লাহকে খুশি করুন। দেখি এখানে আল্লাহকে খুশি করা লোক আছে কি নাই? চাঁদ ঘরে আমার দেখার এতটুকু কাজ। জি, এই তো কয়েকদিন আগে, এ তো মাদ্রাসা, বেলডাঙ্গা